ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এখন শুরু করব ক্লাস 10-এর কোষে দেখি 4-এর 5-এর দাগ থেকে। 5-এর দাগে বলেছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হচ্ছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত মিটার বা কত লম্বা হিসেব করে লিখি। তো এখানে একটা জিনিস আগে আমাদের করে নিতে হবে যে যেটা আমাদের বলেছে যে 8 ডেসিমিটার গভীর, এই ডেসিমিটারটাকে আমাদের প্রথমে মিটার করে নিতে হবে, কারণ ওটা 0.8 মিটার হবে। এবং দৈর্ঘ্যটা আমরা যদি একক ধরে নিই বা মিটার ধরে নিই, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হবেই ওইটার আয়তন, অর্থাৎ সেখান থেকে আমরা এর মানটা বা দৈর্ঘ্যের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা লিখে নেবো যে ধরি খালটির দৈর্ঘ্য সমান মিটার, প্রস্থ দেওয়া আছে বা চওড়া দেওয়া আছে, প্রস্থ বা যেটাকে চওড়া বলেছে সেটাকে আমরা বি লিখবো, কারণ সমকোণী চৌবলের ক্ষেত্রে ওইটাকে আমরা বি ধরি। তাহলে বি সমান দিয়েছে 2 মিটার। আর উচ্চতা বা গভীরতা সি ইজিক্যাল টু 0.8, এটাকে দিয়েছে ডেসিমিটার ছিল, সেটাকে আমরা মিটার করে নিলাম, তাতে মিটার। যেহেতু 8 ডেসিমিটার দেওয়া ছিল সেটাকে মিটারে করলে 0.8 হয়ে যাবে, এই জন্য আমরা একবারে লিখে দেব 0.8 মিটার। তাহলে আমরা পেলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে পেয়েছি, অর্থাৎ এই খাল মানে সমকোণী চৌপলের আয়তন মানে এ বি সি। তাহলে এই তিনটে গুণ করলে আমাদের যে মানটা দিয়েছে সেই মানটার সমান হবে 240। তাহলে আমরা লিখছি অতএব আয়তন ইজিক্যাল টু এ গুণ 2 গুণ 0.8 ঘন মিটার। এটা অ্যাকচুয়ালি যে খালটা কাটা হয়েছে তার আয়তন এইটা হওয়ার কথা, এই মানটাই দেওয়া আছে 240। তাহলে শর্তানুসারে এ গুণ 2 গুণ 0.8 ইজিক্যাল টু 240, বা এ ইজিক্যাল টু 240/2 গুণ 0.8। এবার আমাদের শুধু কাটাকাটি করতে হবে, এই দশমিকটা তুললে উপরে 10, 8 দিয়ে কাটলে দেখো এখানে 8 একে 8, 3 8 24, মানে এখানে হচ্ছে 30, 2 একে 2, 2 15 30, 15 ইন্টু 10 সমান 150 মিটার। তাহলে খালটির দৈর্ঘ্য হবে, অতএব খালটির দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য 150 মিটার, বা তোমরা লিখবে খালটি 150 মিটার লম্বা। এবার 6টা খুব সহজ একটা অঙ্ক দিয়েছে, বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল হিসেব করি। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √3 একক, সেই মানটা দেওয়া আছে, সেখান থেকে এর মান আমরা পাবো, তারপরে সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করব। তাহলে আমরা লিখবো যে আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান √3 একক। তাহলে অতএব √3 ইজিক্যাল টু 4√3, এই মানটা দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য, বা সমান 4√3/√3, তাহলে √3 কাটলো, অতএব ইজিক্যাল টু 4 সেমি। তাহলে ঘনকটার একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল
6a² বর্গ সেমি, এখানে সেন্টিমিটার একক বলেই দিয়েছে, তাহলে মানটা শুধু বসিয়ে দেবো 6 × a² মানে 4² এত বর্গ সেমি, তাহলে 4² হচ্ছে 16, 16 তাহলে 16×6 = 96 এত বর্গ সেমি। তাহলে হয়ে গেল এটা অ্যান্সার। এবার সাতেরটা দেখো, এটাও একদম সহজ অঙ্ক। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি। আমরা জানি ঘনকের মোট ধারের সংখ্যা 12টি, তাহলে 12টির সমষ্টি হচ্ছে 5 সেমি, তাহলে একটা হচ্ছে 12টি 60 সেমি, তাহলে একটা আমাদের পেয়ে যাচ্ছি 5 সেমি, মানে 60কে 12 দিয়ে ভাগ করলে 5 সেমি। ঘনকটির ঘনফল নিয়ে হিসেব করি। ঘনফল মানে a³ মানে 5-এর কিউব, সরাসরি উত্তর চলে আসবে। তাহলে প্রথমে লিখবো যে ঘনকের ধারের সংখ্যা সমান 12, অতএব একটি ধারের দৈর্ঘ্য সমান 60/12, কারণ সবগুলো ধারের সমষ্টি বলেছে 60, তাহলে 5, তাহলে 5 সেমি। একটি ধার আমরা মানে যেটা এ সেটা পেয়ে গেলাম 5 সেমি, তাহলে অতএব ঘনকের ঘনফল সমান a³ ঘন সেমি, তাহলে a³ মানে এখানে 5-এর কিউব ঘন সেমি, তাহলে 5×5 = 25, 5-এ 125 ঘন সেমি। তাহলে এটা হয়ে গেল উত্তর। এবার আরেকটা বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে? তো এখানে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে 6a², যেহেতু আমাদের ঘনক বলেছে, তাহলে 6a² সমান এটা দেওয়া আছে, সেখান থেকে a এর মান পাচ্ছি, এবং ঘনকের আয়তন মানে a³, ওই মানটা বসালেই চলে আসবে। তাহলে আমরা লিখব যে ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 6a² বর্গ, এখানে সেন্টিমিটারে আছে বলে বর্গ সেমি। তাহলে এই যে 6a² বর্গ সেমি, এই মানটাই দেওয়া আছে, তাহলে অতএব 6a² = 216, এই মানটা দেওয়া ছিল, বা a² = 216/6। এবার আমরা কাটাকাটি করব, তাহলে 6 × 6 এখানে 21, 3×6 = 18, 3 আর 6 = 36, 6×6 = 36, বা তাহলে a² সমান পাচ্ছি 36, তাহলে বা a = 6, প্লাস মাইনাস হতো, আমরা প্লাসটা ধরছি যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল ধনাত্মক হয়, তাহলে a সমান মানে একটি ধার হলো কত, 6 সেমি। তাহলে একটি ধার আমরা পেয়েছি যেহেতু, তাহলে আয়তন পাবো এবার, অতএব আয়তন = a³ ঘন সেমি সমান, এর মানটা আমরা 6 বসালে 6-এর কিউব ঘন সেমি, তাহলে 6×6 = 36, এবং তাকে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 216 এত ঘন সেমি। এটাই হলো অ্যান্সার। এবার 9টা বলেছে, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হিসেব করি। তার মানে এই যে আয়তনটা দেওয়া আছে, এটা দুটি ঘনকের আয়তনের সমষ্টি, তাহলে এটা হলো দুটো ঘনকের আয়তনের সমষ্টি। একে 2 দিয়ে ভাগ করলে আমরা এই যে ছোট ছোট দুটো ঘনক বেরিয়েছে, প্রত্যেকটার আয়তন পাচ্ছি, সেখান থেকে আমরা ঘনকের একটা ধারের দৈর্ঘ্য পাবো। তাহলে এখানে দুটি ঘনকের আয়তনের সমষ্টি
সমান 432 এত ঘন সেমি। তাহলে দুটো ঘনকের আয়তনের সমষ্টি এইটা, তাহলে একটা ঘনকের আয়তনের সমষ্টি, অর্থাৎ একটি ঘনকের আয়তনের আয়তন, আয়তনের সমষ্টি নয়, একটি ঘনকের আয়তন, তখন আর সমষ্টি বলবো না, আয়তন সমান 432/2। তাহলে ভাগ করলে হচ্ছে 2 2 4, 2 1 2, 2 8 16, সরি 2 6 12 সমান 216 ঘন সেমি। তাহলে আমরা একটা ঘনকের আয়তন পেলাম কত? 216 ঘন সেমি। তাহলে ধরি একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান a সেমি। তাহলে যেহেতু একটা ধারের দৈর্ঘ্য a সেমি, তাহলে আয়তন হচ্ছে এই a কিউব ঘন সেমি। তাহলে অতএব আয়তন সমান a কিউব ঘন সেমি। তাহলে এই a কিউব সমান আমরা 216 লিখবো। অতএব বা শর্ত অনুসারে a কিউব ইজিক্যাল টু 216, বা a কিউব ইজিক্যাল টু 216 মানে 6 কিউব। আমরা যদি সাজিয়ে লিখি 6 কিউব, তাহলে বা a সমান 6, তাহলে 6 সেমি। তাহলে অতএব প্রত্যেক ধারের দৈর্ঘ্য 6 সেমি। এটা হলো অ্যান্সার।